হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড ইউজ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেক আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড ইউজ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিওতে দেখা গেছে কি, এখন আমাদের যদি কোনো অ্যাপস রিলেটেড কোনো আমাদের কি থাকে, পেজ থাকে, সেই অ্যাপস রিলেটেড পেজের ভিতরে কীভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের এই ইউজ অ্যাপ আমরা অ্যাকশন বাটন ইউজ করতে পারি, সেই বিষয়টা আমরা কি করব, প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন এখন আমরা প্রথমে দেখি যে এখন আমাদের অ্যাপস রিলেভেন্ট যে পেজগুলো থাকে, সেই পেজগুলো মূলত কীরকম থাকে, সেগুলোর আমরা কয়েকটা পেজ আমরা স্যাম্পল দেখি। তারপরে স্যাম্পল দেখার পরে আমরা কীভাবে দেখা গেছে ওই পেজের ভিতরে দেখা গেছে ওই অ্যাকশন বাটনটা ইউজ করছে ইউজ অ্যাপের, তো সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি পরে আমরা ইউজ করার বিষয়টা দেখবো। তাহলে এখন আমরা চলে বিষয়টা দেখি। তাহলে এখন আমরা কি করবো, আমরা এখন সার্চ ফেসবুক, আমরা এখানে ক্লিক করার পরে এখন আমরা কি লিখলাম, ধরুন এখানে আমরা লিখি অ্যাপস। তো আমরা এখানে কি লিখলাম, ধরুন অ্যাপস ডাউনলোড, আমরা এটাই লিখলাম। দেখুন অ্যাপস ডাউনলোড এই রিলেভেন্ট যে পেজগুলো আছে আমরা একটু দেখি। অ্যাপস ডাউনলোড লেখার পরে বাস এখন আমরা কোথায় যাবো, এখন আমরা পেজে গেলাম। যার পরে এখন ধরুন যে এখানে যে অ্যাপস ডাউনলোড এই রিলেভেন্ট যে বিভিন্ন ধরনের পেজগুলো আছে এখানে ফেসবুকে, তো এই পেজগুলো থেকে আমরা ধরুন যে এখান থেকে আমরা দেখি দু একটা পেজ। ধরুন যে এখানে যে আমরা এই পেজটা দেখি নাইনস অ্যাপ ডাউনলোড, ধরুন আমরা এই পেজটা মনে করেন এখান থেকে ক্লিক করে দেখি। এই যে ধরুন যে এখন এরা যে পেজটা তৈরি করছে, এই পেজের ভিতরে কি দেখা গেছে এরা কি এই যে ডাউনলোড 9 অ্যাপস ডাউনলোড, মনে করেন এইরকম ভাবে কি নাম দেয় 9 অ্যাপস ডাউনলোড, এখানে কি তারা একটা পেজ তৈরি করছে। আবার এই পেজের ভিতরে এই যে তারা এখানে কি ইউজ অ্যাপ, তারা এই যে ইউজ অ্যাপ তাদের অ্যাকশন বাটনটা এখানে ইউজ করছে। এখানে তারা আবার কি করছে, অ্যাকশন বাটনের মধ্যে কি ইউজ করছে, এখানে দেখা গেছে তারা যে লিঙ্কটা দিছে সেটা কি তাদের ব্লক স্পট, দেখা গেছে তাদের এই যে সাইটের এখানে কি এই যে এখানে 9appsnew.blogspot.com, তাদের এখানে কি মানে এই ব্লক স্পটের তাদের কি এই সাইটটা তারা এখানে লিঙ্ক আপ করে দিছে তাদের এই বাটনের সাথে। তো এখন এই যে তাদের পেজের স্যাম্পলটা, ধরুন এই যে বিষয়গুলো তারা এই ধরনের কন্টেন্টগুলো এখানে তারা পোস্ট করছে। এখন ধরুন যে এখান থেকে ভিজিটররা কি তাদের এই যে এখানে ইউজ অ্যাপ এই বাটনে যখন এখানে ক্লিক করলে ভিজিটররা কোথায় ঢুকবে, তাদের এই যে এখানে ঢুকবে, তাদের যে ব্লগ সাইটটা আছে ব্লগ সাইটে ঢুকে এখান থেকে কি করতে পারবে, তাদের এই অ্যাপসগুলো তারা কি করতে পারবে, এখান থেকে ভিজিটররা ডাউনলোড করতে পারবে। তো এই তাদের এই পেজের তাদের এই স্যাম্পলটা। আমরা অন্য একটা পেজ দেখি, এটা স্যার আমরা আরেকটা পেজ দেখি, আমরা ব্যাকে গেলাম। যার পরে ধরুন যে আমরা অন্য একটা পেজ দেখে আমরা নিচ দিকে আসি। আসার পরে ধরুন যে কি এই যে একটা লেখা আছে কি ইমো অ্যাপ, আমরা ইমো অ্যাপের পেজটা দেখি। ইমো অ্যাপে আমরা ঢুকলাম, ঢোকার পরে এই যে ধরুন যে এখানে কি বলছে, ফ্রি মেসেজিং ভয়েস অ্যান্ড ভিডিও কলস, এখানে দেখেছে ইমো অ্যাপের এখানে কি এটা একটা পেজ তৈরি করছে। এখন এই পেজের মধ্যে এই যে ইউজ অ্যাপ এখানে কি করছে, ইউজ অ্যাপ এই যে বাটনটা তারা অ্যাকশন বাটনটা এখানে ইউজ করছে। তাহলে এখন তাদের পেজের স্যাম্পলটা ধরেন আপনারা দেখলে এখানে বিভিন্ন ধরনের যে কন্টেন্টগুলো আছে এগুলো যে পোস্ট দিচ্ছে এখানে। তাহলে এখন ধরনের এই ধরনের ই করে তারা এখানে পেজটা এইভাবে তারা তৈরি করছে। এখন ধরেন যে কি তাদের এই পেজটা ধরেন ইমো রিলেভেন্ট ফ্রি মেসেজিং ভয়েস অ্যান্ড ভিডিও কলসে তাদের এই পেজটা তৈরি করছে, এখানে তারা বাটন ইউজ করছে। তাহলে আপনি যদি চান যে কি করতে, আপনি এই ধরনের পেজ তৈরি করে আপনার সেই পেজের ভিতরে কি করতে, আপনারা এই ইউজ অ্যাপ আপনাদের বাটন ইউজ করতে, তাহলে ধরুন আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এই যে আমি দুইটা পেজ দেখালাম, এরকম আপনার ব্যাকে গেলে আরো ধরেন এরকম অনেক পেজ এখানে আছে। আপনারা ধরেন যে এই যে আমি আরেকটা পেজ এখানে গেলাম, এটাই গেলাম, যার পরে এই যে ধরেন যে কি সেম এটার ভিতরে করছে এই যে কি এখানে স্ন্যাপ টিউব, এখানে ধরেন যে এই যে পেজ তৈরি করছে এখান থেকে এই ধরেন যে এখানে ইউজ অ্যাপ বাটন ইউজ করছে। তাহলে এই যেখানে তাদের ওয়েবসাইটের নামটা দিচ্ছে এখানে। তাহলে এইভাবে ধরেন যে কি আপনি যদি চান কি করতে, আপনার কোন এখানে অ্যাপস রিলেভেন্ট আপনার কোন এখানে পেজ তৈরি করে সেই পেজের ভিতরে আপনি কি করতেছেন, আপনারা ইউজ অ্যাপ অ্যাকশন বাটন ইউজ করেছেন, তাহলে আপনারা ধরেন যে সেটা করতে পারেন। তাহলে এই ধরনের পেজ তৈরি করে, তো এখন ধরে আপনার এই ধরনের পেজ তৈরি করে আপনি কিভাবে এই বাটনটা ইউজ করবেন সেই বিষয়টা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে চলুন এখন আমার যে কোনো একটা পেজ থেকে বিষয়টা আপনাদের দেখাই। তাহলে এখন কি করি, আমি আমার একটা পেজে ঢুকি। তাহলে আমি আমার পেজে ঢুকলাম, আমি কোন পেজ থেকে আপনাদের কাজটা দেখাবো, আমি এখন পেজে গেলাম। যাওয়ার পরে এখন আমি আমার এই পেজ থেকে আমি কাজটা দেখাচ্ছি আপনাদের, যেটা কি আমার ডিজিটাল ক্যামেরা অনলাইন এই পেজ থেকে। কিন্তু যেহেতু আমার কোনো অ্যাপস রিলেভেন্ট কোনো পেজ তৈরি করা নাই, আমি এখন মনে করি যে এটা আমার কি এখানে অ্যাপস রিলেভেন্ট পেজ, আমি এটা মনে করলাম। কিন্তু আমি মনে করি যে এটা আমার অ্যাপস রিলেভেন্ট পেজ, এটার ভিতরে আপনাদের কাজটা আমি করে দেখাচ্ছি। তাহলে এখন আমি কি করবো, এখানে এটা করার জন্য এখন আমার অ্যাড এ বাটন, আমার এই অপশনে প্রথমে আমি ক্লিক করবো। অ্যাড এ বাটনে ক্লিক করলাম, করার পর এখন আমরা কোথায় যাবো, এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে লেখা আছে ইউজ অ্যাপ, তাহলে এখানে ইউজ অ্যাপ লেখা আছে, আমরা ইউজ অ্যাপ এই অপশন আমরা ক্লিক করব। করার পর এখানে কি লেখা আছে, হোয়ার ক্যান পিপল ডাউনলোড ইউর অ্যাপ। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার এখানে কি বলছে যে কোথায় হয়তো কি করবে, ডাউনলোড করবে আপনার অ্যাপ। আপনার যে ভিজিটররা আপনার ফ্রেন্ড ফলোয়াররা যে আপনার কি করবে, আপনার যেখানে অ্যাপসের লিঙ্কটা দেখাবেন, ঠিক আছে, এখন কোথায় থেকে তারা আপনার ভিজিটররা ফ্রেন্ড ফলোয়াররা অ্যাপস ডাউনলোড করবে, তো সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। তো সেই লিঙ্কটা এখানে দিবেন। এখনো ধরেন যে আপনার যদি কোনো এরকম কোনো ওয়েবসাইট থাকে,
ঠিক আছে, যেখান থেকে আপনার ভিজিটররা আপনার ট্রাফিকরা কি করতে পারবে, যে সেখান থেকে তারা কি করতে পারবে, অ্যাপস ডাউনলোড করতে পারবে। তো সেরকম কোনো ওয়েবসাইট থাকলে সেরকম কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে দিতে পারেন। ধরুন জাস্ট এখানে এক্সাম্পল স্বরূপ আমি কি করি, আমি এখানে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য আমি কি করি, একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিব। তাহলে এখানে আমি নোটপ্যাডে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে রাখছি। আমি এটা ধরেন যে এখান থেকে কপি করলাম ওয়েবসাইটের লিঙ্কটা। কপি করার পরে এখানে ধরেন যে কি আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, বাস লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমি কি এটা সেভ করলাম, বাস সেভ করার পর আমার এখানে কি এই দেখুন এডিট ইউজ অ্যাপ, আমার এখানে বাটনটা চলে আসছে, অ্যাকশন বাটনটা। এখন ধরুন যে কি আমার ভিজিটর যখন কি করবে, ভিজিটর যখন আমার ইয়াতে ঢুকবে, ভিজিটর তখন কি করবে, এখন এটা তো আমি আমার পেজে আছি, এখন ভিজিটর যখন কি করবে, ধরুন যখন আমি এটা আমার অন্য একটা ব্রাউজার থেকে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয় দেখাই, ভিজিটর যখন আমার এই পেজে ঢুকবে তখন বিষয়টা কি, এখন ভিজিটর যখন আমার এই পেজ দিয়ে ধরুন সার্চ দিল ডিজিটাল ক্যামেরা অন্য লেখা সার্চ দিল আমার ফেসবুক থেকে, কিংবা দেখা গেছে যে ইউজার নাম লেখা বা গুগল থেকে যেখান থেকে সার্চ দিয়ে আমার পেজটা বাইর করলো। তো পেজটা বাইর করার পরে তারা ধরেন যে কি করতে পারবে, আমার এই পেজ থেকে ঢুকে মানে আমার ওই অ্যাপসে ইউএসএপে ক্লিক করে তারা কি করতে পারবে, আমার ওই ওয়েবসাইটে ঢুকে তারা অ্যাপস কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। তাহলে আমরা বিষয়টা একটু দেখি। এখন ঢোকার পর আমরা কি এই পেজে যে ক্লিক করলাম, করার পর এখন এই যে এখন অনেক পেজ দেওয়া আছে, এর ভিতর থেকে আমার পেজ কোনটা এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার পেজ। এখন ভিজিটররা যখন আমার এই পেজে ক্লিক করবে, করার পরে তারা কি আমার এখানে চলে আসবে, এই এখানে চলে আসবে। এখানে ধরেন যে কি আমার ইউএসএপের এটা আসে নাই, কারণ যেহেতু আমার পিসি থেকে এখানে আমি ঢুকছি, এখানে দেখাচ্ছে এই কারণে দেখাচ্ছে এখান থেকে বিষয়টা এখানে আসতেছে না। এখন কি করতে হবে, রিলোড দিলে এটা চলে আসবে। তাহলে এখন আমি রিলোড দিই, রিলোড দিলে ধরেন এখানে যে চলে আসছে এটা। তাহলে এখন ধরেন যে একজন ভিজিটর যখন ঢুকবে তার পিসি থেকে তার কম্পিউটার থেকে যখন আমার পেজে ঢুকবে, তখন আর এখানে রিলোড দিতে হবে না। রিলোড না দিলে তখন এটা কি এখন অটোমেটিক্যালি চলে আসবে। যেহেতু আমি আমার পিসি থেকে এখন আমার এই ইয়া থেকে আমি ঢুকছি এখানে ব্রাউজার থেকে, এই কারণে এখানে রিলোড দিতে হয়েছে এই কারণে। কিন্তু ভিজিটর ঢুকলে এখানে রিলোড দিতে হবে না, ভিজিটর আমার পেজে ঢুকলে সরাসরি এখানে সে ইউজ অ্যাপ বাটনটা দেখতে পারবে। তো ঢোকার পরে এখানে বাটন দেখবে, ঢোকার পরে এখানে বাটন দেখার পরে ভিজিটর যদি চাই কি করতে, এখান থেকে আমার এই অ্যাপসের পেজটা দেখার পরে, যদি অ্যাপসের পেজটা দেখার পরে যদি ভিজিটরের ভালো লাগে, তাহলে যদি চাই কি করতে, ভিজিটর আমার এই পেজ থেকে কি করার জন্য এখানে কোনো অ্যাপস তারা ডাউনলোড করতে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে, এই যে ইউজ অ্যাপ এই অপশনে তারা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তার ভিজিটর চলে যাবে, কোথায় চলে যাবে, যেহেতু আমি এখানে কি দেখাইছি, আমি লিঙ্ক দেখাইছি, আমি কিসের লিঙ্ক দেখাইছি, এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দেখাইছি। তাহলে ভিজিটরে ক্লিক করে কোথায় চলে আসছে, এই ওয়েবসাইটে চলে আসছে। তাহলে চলে আসার পরে এখন ভিজিটররা কি করতে পারবে, এখান থেকে অ্যাপস ডাউনলোড করার অপশন আছে। ভিজিটররা যখন চলে আসার পরে এই যে অ্যাপস অপশন আছে, এখানে অ্যাপসে ক্লিক করবে। অ্যাপসে ক্লিক করার পর এখানে যে উইন্ডোজ অ্যাপস বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার অপশন চলে আসছে এখানে। তো এখন ধরেন বিভিন্ন ক্যাটাগরি অ্যাপস আছে, এই যে এখান থেকে ক্যাটাগরি সার্চ দিতে পারবে, বিভিন্ন ক্যাটাগরি যে ক্যাটাগরির চাই সেই ক্যাটাগরির, এই যে এখানে গেমস, ধরেন যে গেমস ক্যাটাগরিতে সার্চ দিল, মানে যেই ক্যাটাগরির মানে এই দরকার গেমস ক্যাটাগরি সার্চ দেওয়ার পরে এখন ভিজিটররা ধরেন যে এই দিকে আসলে বিভিন্ন ধরনের গেমস এখানে দেওয়া আছে। এখন যেই ধরনের গেমস ভিজিটররা দেখতেছে সেই ধরনের দেখতে পারবে। এই যে মোর ফ্রি গেমসে ক্লিক করলো, করার পরে এখানে ধরেন যে আরো বিভিন্ন ধরনের গেমস আছে এখানে। এখন ভিজিটর যে ধরনের গেমস আছে, ধরেন এটা ক্লিক করলো, করার পরে এখন ধরেন যে কি এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড করার অপশন আছে, এখান থেকে ধরেন যে এই যে ফ্রি ডাউনলোড, এখান থেকে ক্লিক করে ভিজিটর কি করতে পারবে, তাই এইটা যদি প্রয়োজন পড়ে ভিজিটর এই গেমসটা, তাহলে এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবে। আবার এখানে বাই নাও ইচ্ছা করলে ক্রয় করার অপশন আছে, মানে এখানে পেড পাশাপাশি ফ্রি দুইটা অপশনে দেওয়া আছে। এখন ভিজিটররা যেভাবে চায় সেভাবে ধরেন যে আপনারা কি করতে পারবে, ভিজিটররা এইভাবে তার এখান থেকে এই অ্যাপস এই ইউজ অ্যাপ এই অ্যাকশন বাটনে ক্লিক করার মাধ্যমে দেখা গেছে যদি চাই কি করতে, এই অপশন থেকে ভিজিটররা চাই কোনো গেমস কি করতে, ডাউনলোড করতে, তো ফ্রি বা দেখা গেছে বাই নাও দুইভাবে দেখা গেছে এখান থেকে অপশন আছে, দুইভাবে ভিজিটর ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারে, ইচ্ছা করলে তারা কি করতে পারে, পারচেজও করতে পারে। এখন যদি চাই ভিজিটররা কি করতে, এখান থেকে ইচ্ছা করলে কি করতে, ফ্রি ডাউনলোড করতে পারবে। পাশাপাশি এখানে কি দেওয়া আছে, বাই নাও ফ্রম ট্রাস্টেড পার্টনার, তো বাই নাও অপশনে দেওয়া আছে। তাহলে এখান থেকে ভিজিটররা যখন ঢুকবে, ঢোকার পর এখান থেকে দেখা গেছে যদি কোনো গেমস তারা কি করতে চায় ডাউনলোড করতে পারবে। আবার এখানে বাই নাও, এখানে পারচেজ করার অপশন দেওয়া আছে, ইচ্ছা করে পারচেজও করতে পারবে। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়টা। তাহলে এখন বিষয়টা আমরা একটু আবার দেখি বিষয়টা কি বলছে এখানে। তাহলে প্রথম আমরা কি বলছিলাম, যদি আপনার কি করতে চান, আপনার যদি কোনো অ্যাপস রিলেভেন্ট কোনো পেজ থাকে, তো সেই পেজের ভিতরে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনারা ইউজ অ্যাপ আপনারা এখান থেকে কি করতে পারেন, ইউজ অ্যাপের আপনারা এই অ্যাকশন বাটনটা এখান থেকে আপনারা দেখাই দিয়ে আপনাদের ইউজ অ্যাপের অ্যাকশন বাটন দেখাই দিবেন। দেখাই দেওয়ার সময় আপনারা কি করবেন, আপনাদের যদি কোনো অ্যাপস রিলেভেন্ট কোনো ওয়েবসাইট থাকে এবং সেখান থেকে যদি আপনাদের ভিজিটররা বা ফ্যান ফলোয়াররা কি করতে পারে, অ্যাপস ডাউনলোড করতে পারে, তো সেরকম কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে দেখাই দিবেন। তো দেখা দেওয়ার পরে এটা কি করবেন, সেভ করবেন। সেভ করলে আপনার এখানে কি হবে, আপনাদের এখানে ইউজ অ্যাপ বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন যখন কি বলছে, এখানে আপনার ভিজিটররা যখন কি করবে, আপনার এখানে এই ইউজ অ্যাপ এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিজিটররা কোথায় ঢুকবে, ক্লিক করার পরে ভিজিটররা আপনার এই সাইডে ঢুকে যাবে। ঢোকার পরে এখান থেকে তারা কি করবে, এই অ্যাপস অপশনে তারা ক্লিক করবে। করার পরে এখান থেকে ভিজিটররা তাদের যেই ধরনের অ্যাপস দরকার তারা সেখান থেকে কি করতে পারবে, আপনার যদি ক্যাটাগরি থাকে তাহলে বিভিন্ন ক্যাটাগরি যদি আপনি অ্যাপস ই করে থাকেন এখানে,
তাহলে সেই ধরনের ক্যাটাগরি চয়েস করে আপনার ভিজিটররা কি করতে পারবে, আপনার ওই ক্যাটাগরির ভিজিটররা চয়েস করে যেই ধরনের আপনার কি করা দরকার, অ্যাপস ভিজিটর দরকার, তারা এখান থেকে সার্চ করে বাইর করে কি করতে পারবে, এখান থেকে ওই অ্যাপসটা তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরুন আমি বিষয়টা দেখালাম যে আপনার গেমসের যে একটা বিষয়টা, তাহলে এখান থেকে আপনারা যদি অপশন ফ্রি বা আপনারা পেড ইচ্ছা করলে আপনাদের অ্যাপসটা আপনারা যদি ফ্রি দেন, মানে ডাউনলোড করা ইনস্টল করা অপশনটা, তাহলে আপনার ভিজিটররা ফ্রি করতে পারবে। আর যদি আপনার অ্যাপসের জন্য কি করেন, কোনো পেড কোনো বিষয় আপনি বিষয় রাখেন, তাহলে আপনার ভিজিটররা কি করতে পারবে, আপনার অ্যাপসটা তারা কি করতে পারবে, তারা এখানে বাই নাও অপশনে ক্লিক করে তারা আপনার অ্যাপসটা আপনার কি করতে পারবে, তারা পারচেস করতে পারবে। তাহলে আপনি যেভাবে চান আপনি অ্যাপসটা আপনি ইচ্ছা করলে আপনার এখানে আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে মূলত আমাদের টোটাল বিষয় আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড ইউজ অ্যাপ অ্যাকশন বাটন অন ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।